হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ওই বিকেলবেলা, বিকেল বলতে প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে হোলির আগের দিন, মানে ওই সোমবার। এদিকে মা বসিয়েছে চা। তো মায়ের এখানে এলে দিনে 3বার করে চা খাওয়া হয়ে যায়, কারণ বিকেলবেলাটা ভাই কাজ করে তো ওর একটু চায়ের নেশা আছে, তো একটুখানি করে খাবে, কিন্তু খাবে আর কি বিকেলবেলা। তো কোনো কোনো দিন ভাত খেয়ে উঠে আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার চা খায়। তো যাই হোক, তার সঙ্গে আমারও খাওয়া হয়ে যায়। তো খাবো না ভাবি, কিন্তু চাটা যেহেতু আমারও একটা নেশা, তাই থাকতে পারি না। প্রত্যেক দিনই 3বার করে চা খাওয়া হয়। তো এই যে রান্নাঘরটা তো সকালবেলা মানে দুপুরবেলা করে গুছিয়েছিলাম, তোমরা দেখেছিলে আগের ব্লগে। তো একদম সুন্দর লাগছে, জানো তো, একদম নতুনের মতো লাগছে। দেখবে যে কোনো জিনিস তো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে মানে জায়গা পরিবর্তন করে রাখলে না, দেখতে সুন্দর লাগে। আর আমার মায়ের এই জায়গাটা যেহেতু একদম মানে কি বলবো অগোছালো হয়েছিল, তো এখন বেশ পরিপাটি করে গোছানো হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। তো যাই হোক, এবেলা তো মানে রান্নাবান্না যা হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছুটা করে তরকারি বেঁচে গেছে। আর বিকেলবেলা আসবে আমার পিসিমণিরা আর কি, ছোটো পিসি বড় পিসি সবাই আসবে। তো বিকেলবেলা মানে হ্যাঁ, বিকেলবেলার দিক করে আবার রান্নাবান্না হবে, তখন আবার আরও লোকজন, তখন আরও বেশি বেশি রান্না হবে। তো সবাই এক জায়গায় থাকলে বেশ ভালো লাগে। আর এদিকে তৈরি করছে হচ্ছে আমার মা উনুন। এটা হচ্ছে মেয়ের জন্য বানিয়েছে। তো মেয়ে প্রত্যেকবারে আসে এখানে খেলনাবাটি খেলে, ঘরে তো একা একা খেলতে পারে না। তো এখানে এলে একটু আর কি খেলে, তাই জন্য এই যে উনুন বানিয়ে দিচ্ছে মা। তো খেলনাবাটি খেলার জন্য ছোটোবেলায় আমাদেরকেও বানিয়ে দিয়েছে। তবে দেখতে সুন্দর হয়েছে, জানো তো। তো একবার করেছিল, মানে একটুখানি জল মানে শুকনো হয়ে যাওয়ার পর আবার আর কি করছে আর কি, 2বার ধরে করতে হলো, একবারে তো হয় না। তো 2বার ধরে করলো। তো আমরা আসার আগে একবার করে নিয়েছিল অর্ধেকটা, আর অর্ধেকটা আজকে করলো। তো এখনও বাকি আছে কিছুটা কাজ, তো ওটা বললো মা আর একটু শুকনো হলে তারপরে করবে। আর এদিকে এই যে সন্ধে যেহেতু হয়ে যাচ্ছে, জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ খুব মশা, জানো তো। এই গরমের সময় শুধু আমাদের ওখানে বলে না, মায়ের এখানেও প্রচণ্ড পরিমাণে মশা, মানে এক জায়গায় বসতে দিচ্ছে না। সকালের দিকটা যেখানে বসি না কেন, 2-3টে করে ধূপ জ্বালিয়ে রেখে তারপরে শুতে পারি। আর ওই সকালের দিকটা অতটা মশা থাকে না, কিন্তু দুপুরের পর থেকে ওই যে মশা আরম্ভ হয়, তারপর আর মানে কি বলবো, মনে হচ্ছে যেন সারাদিন মশারির ভেতরেই ঢুকে বসে থাকি। তো এদিকে এই যে খুব খিদেও পেয়েছিল, যেহেতু অল্প অল্প করে খাওয়া হয়েছিল, 3টের সময় খেয়েছি, কিন্তু ভয়ে না বেশি খেতে পারিনি, একদম অল্প করে খেয়েছিলাম আর কি। এখন খুব খিদেও পেয়েছে। তো মা বললো দাঁড়া, আমাদের এখানে এক জায়গায় তেলে ভাজা ভাজে। তো ওই জন্য মা এই যে পকোড়া এনেছে। তো আমাদের ওইদিকে এইসব পকোড়াগুলো তো 2 টাকার কম দেবেই না। তো এখানে এই যে 1 টাকা করে পকোড়া কি বড় বড় বানিয়েছে, তো একবারে 25টা বানিয়ে চলে এসছে, সবার 5টা করে আর কি হবে। আর এই যে মা চা করেছে দুপুরবেলা, মানে বিকেলবেলা একবার চা খেলাম, আর এখন এই যে পকোড়া দিয়ে একবার চা খাচ্ছি। আর আমার মেয়েও না এখানে এলে মানে কি বলবো, দিনে 2বারে মানে দিনে 2বার চা খেয়ে নেয়। বাড়িতে খায় না, কিন্তু এখানে এলে ওর একটা অভ্যাস, মানে কি বলবো, চা দিতেই হবে। এবার মামার বাড়িতে আমি যদি বকাবকি করি শুনবে না, কারণ দিদা আছে, মামা আছে, সবাই আর কি আমাকে বকবে ওকে বকলে। তাই আর কি সেই সুযোগটা নিয়ে নেয়। তো এই যে মেয়েও চা খাচ্ছে, চা ওর জন্যও ঢেলেছে। তো ও আর কি পকোড়া খাবে, ওরও খিদে পেয়েছে। আর এদিকে কুট্টু হচ্ছে খাচ্ছে, ও চা খাচ্ছে, মানে ওরও একটা চায়ের নেশা, মাঝে সাঝে খায়, কিন্তু আমার মাকে বলি ওকে দেবে না। আর ও হচ্ছে কি বলো তো, একদম অবুঝ, মানে কোনো রকমভাবে বোঝালে বুঝবে না, দিতে হবে তো দিতে হবে, এরকম আর কি জেদি। যে ওর সঙ্গে এখন বক বক করতে করতে চা খাচ্ছি, মাও চা খাবে, মায়ের চাটা এখনও ঢালা হয়নি, মা একটু বাইরে গেছে। আর এটা হচ্ছে হোলির দিনকে আর কি সকালবেলা। তো তারপর থেকে আর কি পিসিমণিরা সব এসেছিলো, রান্নাবান্নার এতগুলো লোকের আয়োজন, অনেকটাই আর কি রাত্রি হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গিয়েছিলো। থেকে রান্নাটা বসালে হয়তো 12টা বাজতো না, 8টার মধ্যেই রান্না হয়ে যেত। আর কালকে ওই আর কি আমার পিসিমণিরা আর কি একটু কথাবার্তা বলতে এসেছিলো, আমাদের আর কি ফ্যামিলির একটা সমস্যা হয়েছে, সেই জন্য আর কি পিসিমণিরা সব এসেছে সমাধান করার জন্য। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ পার্সোনাল জিনিসটা সবসময় সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। তো যাই হোক এসেছিলো, তারপরে ওই কথাবার্তা বলতে বলতে প্রায় 9:30 10টা বেজে গেছে, তারপরে রান্না বসানো হয়েছে। রান্নাবান্না হবার পর খাওয়া দাওয়া করতে করতে প্রায় 12:30টা বেজে গিয়েছিলো। তারপরে আর কি শুয়েছি, অনেকটা রাত্রি করে শুয়েছি। তার মধ্যে আবার আমাদের এখানে খেলা হচ্ছিল কালকে, সারা রাত মাইক চলেছে। আর ভোরবেলাও মানে সকালবেলা আর কি বন্ধ হয়েছে, ওই 6টার দিক করে বন্ধ হয়েছে। কালকে সারা রাত কারোরই ঠিকঠাক করে ঘুম হয়নি। আর এটাই বললাম হোলির দিন সকালবেলা, এই যে মানে সকালবেলা টিফিন করলাম, সবাই পরোটা খেয়েছে, আর আমি হচ্ছে মুড়ি খেয়েছি, আমার ভালো লাগছিল না বলে মুড়ি খেয়ে নিয়েছি।
পরে পিসি ভাইঝিতে মিলে সবজি কাটতে বসেছি। তো পিসিমণি একাই কাটছিল, তো দেখলাম দেরি হবে কারণ এতগুলো লোকের রান্না বান্না, আর শুধু তো এক তরকারি ভাত হচ্ছে না, অনেক রকমের রান্না বান্না হচ্ছে, সেগুলো কাটতে সময় লাগবে। আর ওদিকে রান্না মা বসিয়ে দিয়েছে উঠোনেতে, তাই জন্য আবার পিসির হাতে হাতে একটু সবজিগুলো কেটে দিলাম। আর এখানে সবজিগুলো এত কালারফুল লাগছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে এই যে পিসিমণি সবটা কেটে ফেলেছে, আমি কয়েকটা কেটেছি, এখন এই যে শাক আর কি কাটছে। তো বাজারে কিনতে গিয়েছিল, শাক পায়নি। তারপরে হচ্ছে আমার পিসিমণি, বড় পিসিমণি আর ঠাকুমা মিলে মাঠে গিয়েছিল, মাঠ থেকে এই শাকগুলো আর কি তুলে এনেছে। তো শুধুমাত্র বর্মা শাক, যেটা আমার একদমই খেতে ভালো লাগে না। তো এখানে মাঠের শাক না খেতে খুব টেস্টি হয়, কিন্তু অনেক রকমের শাক হলে বেশ খেতে ভালো লাগে, বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজলে। তো পাইনি, আর কি করবে, সব চারিদিকে জঙ্গল হয়ে গেছে। তারপরে এই যে আমার মা এদিকে ভাত বসিয়েছিল, ভাত হয়ে গেছে, আর ভাইয়ের বউ এদিকে মাংস ধুচ্ছে, আর আমি এই যে হাঁড়ির মধ্যে জল ভরছি, কারণ হাজব্যান্ডের জন্য আলাদা রান্না বসাতে হবে। তো আলাদা বলতে শুধু ভাতটা আলাদা করব, কারণ ও না রেশনের চাল একদম খেতে পারে না, আর আমার মায়েদের না রেশনের চালেই রান্না হয়। তো আমার মায়েরা কিনে খেতে পারে না বলে রেশনের চালটা দিয়ে রান্না করে। আর আমাদের তো মানে খাওয়া অভ্যাস নেই, আমি সব রকমই খেতে পারি, কিন্তু আমার হাজব্যান্ডের তো খাওয়া অভ্যাস নেই। তাই জন্য ওর মতো করে এই ছোট্ট হাঁড়িটায় করে এক মুঠো আর কি চাল এর মধ্যে ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর বাদ বাকি এতগুলো লোকের কিন্তু রেশনের চালই রান্না হচ্ছে। এই যে দেখো, আগের বারে এসেছিলাম কালী পুজোর সময়, তখন চালটা কেনা হয়েছিল, তো তারই আর কি একটুখানি ছিল, তো ওটা দিয়ে আমার হাজব্যান্ডের হয়েছে। আমার হাজব্যান্ড তো এমনিতেও একদম খায় না বললেই চলে, দুপুরবেলা বলো সকালবেলা বলো খাওয়া দাওয়াটা অনেকটাই কমে গেছে। তো মোটে খেতে চায় না, রাত্রির বেলাও না মাঝে মধ্যে বলে যে খাবো না, না খেয়ে শুয়ে পড়বো। তো যেদিনই ঘুম হবে না, বউ বললে যে আমার খাওয়া দাওয়ার গণ্ডগোল হয়েছে বলে আমার ঘুম হচ্ছে না। তো এই হচ্ছে সমস্যা আমার হাজব্যান্ডের। তো ওদিকে মা তো রান্না বসিয়েছে, তো ভাবছি এদিকের গ্যাসটায় ভাত বসিয়ে দিয়ে আর এদিকটাতে যা হোক একটু করে নেব, কারণ একদিকে করতে গেলে উনুনের মধ্যে জানো একটা একটা করে রান্না হবে, অনেকটা লেট হয়ে যাবে। তাই আমি পারবো যতটা আর কি এদিকে করে নেওয়ার চেষ্টা করব। তারপরে সবাই একটু রং খেলার জন্য আর কি সবাই ব্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে বাচ্চাগুলো। তো ওরা তো সকাল থেকেই আর কি টিফিন করার পর থেকে রং খেলতে আরম্ভ করে দিয়েছে। তো আমরা আর কি রান্নাবান্না করে তারপরে হচ্ছে রং খেলবো আর একটু নাচানাচিও করবো। তো একটা দিনই তো আনন্দ করব, রোজ দিন তো এরকম আনন্দ করতে পারি না। তো মায়ের কাছে এলে সবাই যখন আসে এরকম আনন্দ করেই কাটে। তো মাসিমণিরা অনেক করে বলছিল থাকার জন্য, তো ওখানে থাকলেও আর কি রং খেলাটা এতটা আর কি হতো না। তো ওরা যদি এখানে আসতো তাহলে রং খেলাটা হতো, কিন্তু যেহেতু আমাদের বাড়ি এত লোকজন এসছে, তারপরে আবার মানে কি বলবো শোয়ার সমস্যা, তাই জন্য আর কি, নইলে মাসিমণিরা এসেছিলো, রাত্রিবেলা চাউমিন করেছিলাম, খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো। তো আমার আবার সবাইকে নিয়েই থাকতে ভালো লাগে, কিন্তু মাসিমণির আবার কাজ আছে, তো থাকলে হবে না, তাই জন্যে চলে গিয়েছিলো। তো বললে হোলিতে হয়তো আসতো, কিন্তু এই যে আমার পিসিমণিরা এসেছে বলে তাই জন্য আর কিছু বলা হয় না, আর ওরা জানেও না যে আমি এখানে আছি বলে, কারণ আমার তো চলে যাওয়ার কথা ছিল। আর এদিকে এই যে হচ্ছে উচ্ছে চচ্চড়ি করেছি আজকে সর্ষে দিয়ে। তো আমার পিসিমণি বললো যে সর্ষে দিয়ে বানাতে, তাই সর্ষে দিয়েই বানিয়েছিলাম। আর তারপরে এই যে বড়ি ভেজে নিচ্ছি, কারণ এটা দিয়ে হচ্ছে টক হবে, কুমড়ো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে রাঙালু দিয়ে হচ্ছে বড়ি দিয়ে টক হবে পাকা তেঁতুলের। আর শাকটাও ভাজতে হবে, তো শাক ভাজা আমার হয়ে গেছে। আর এখন এই যে শুধুমাত্র টকটা করলে হয়ে যাবে, ওদিকে ভাত হয়ে এসছে প্রায়। তো যেহেতু দোকানের চাল অনেকটা লেট হয় হতে, আর ওদিকে রেশনের চাল বসাইছি, আমার মা তক্ষুনি ভাত হয়ে গেছে। তো এদিকে টকটা করে নিয়ে তারপর শাকটা ভাজবো, মা ওদিকে শুধুমাত্র মাংসর ঝোলটা বানাচ্ছে, মানে মাংসর ঝোল বলো আর মাখা মাখা বলো, যা হোক একটা আর কি হবে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজাও করা হয়েছে, আর ভাত হবে, তারপরে মাংসর ঝোল, শাক ভাজা আর টক, আর হচ্ছে উচ্ছে চচ্চড়ি। তার মধ্যে আবার রান্না করতে করতে এদিকে নিয়ে চলে এসছে ডিম। তো এখানে তো ডিম 4টের মতো আছে, তো আবার পরে 3টের মতো আনা হয়েছিল, সবাই মিলে আর কি 5টা আছে, এখানে আরও 3টে আনা হয়েছিল, সবাই মিলে আর কি রং মাখতে মাখতে ডিম সেদ্ধ খাওয়া হয়েছিল। তো যাই হোক, আমারও ডিম সেদ্ধ খেতে ভালো লাগে, তবে খুব সকালে আমার একদমই ভালো লাগে না। তো খুব সকালে দেখেছো আমার হাজব্যান্ডের জন্যই করে দিই, কিন্তু আমি খেতে পারি না আর কি। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছে, আর ওদিকে মায়েরও কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। এবার হচ্ছে বাসনপত্র যা পড়ে আছে সেগুলো ধুতে হবে, তারপরে ঘর দালান পরিষ্কার করে ঝাড়ু দিতে হবে, তারপরে আর কি দোল খেলবো।
খেলবো তো বলছি, কিন্তু অলরেডি রান্না করতে করতে আমাকে মাখিয়ে দিয়েছে। তো বলছিলাম শুনছিল না, তো মাখিয়ে দিয়েছে, কিছু করার নেই। তোমাদের পাড়ারই আর কি একজন এসেছিলো মাখানোর জন্যে, তো ও আর কি মাখিয়ে দিয়ে গেছে। তো এরপর আর কি আমাদের ফ্যামিলির আর কি দোল খেলবো। তো পিসুমনির ওদিকে আর কি বাইরে আর কি খেলতে আরম্ভ করে দিয়েছে। তো আজকের ব্লগটা একদমই ছোটো হলো, বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তো মায়ের এখানে থাকলে না এরকমই হয়। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।